অপরাধটা কি বলবে? অপরাধ? অপরাধ বলছো? কোনটা দেখি কোনটা বলবো আমি, বলো। তোমাকে কতবার বলেছি তাই আমাকে একটু গুরুত্ব দাও, তাই আমাকে একটু সময় দাও, তাই চলো কোথাও থেকে ঘুরে আসি, কিন্তু তুমি আমার একটি কথাও শুনেছো? তুমি তো শুধু তোমার কাজ নিয়ে ব্যস্ত, আমার জন্য তোমার কাছে সময়ই হয় না, তাই না? তাহলে এবার থাকো তুমি তোমার কাজ নিয়ে। আজকে থেকে তোমার সাথে আমার ব্রেকআপ। শুধুমাত্র একটি কারণে তুমি আমার সাথে ব্রেকআপ করে দিচ্ছ? হ্যাঁ হ্যাঁ, এটাই যথেষ্ট তোমার সাথে ব্রেকআপ করার জন্য। 3 মাস হয়ে গেছে না আমাদের সম্পর্ক, এর থেকে বেশি আমি আর এই সম্পর্কটা কন্টিনিউ করতে পারবো না। এবার তুমি এসো, খবরদার বলে দিচ্ছি, আর আমার সাথে সম্পর্ক রাখার চেষ্টাও করবে না। তাই তখন সেখানে এক মুহূর্ত সময় নষ্ট না করে চলে যায়। কি রে ব্রো, এই সুন্দর ঝলমলে বিকেলে তোর মুখটা এমন বাংলার পাঁচের মতো করে আছিস কেন? আর বলিস না জাঙ্কুক, আজ আমার ব্রেকআপ হয়ে গেছে। কি ব্রেকআপ? কিন্তু তুই রিলেশনে কবে গেলি সেটা তো বল। 3 মাস হয়ে গেছে অলরেডি। 3 মাস? তুই 3 মাসে ব্রেকআপ করে নিলি? আমি করিনি রে, ওই মেয়েটা করেছে। কে, তোর গার্লফ্রেন্ড? নিশ্চয়ই মেয়েটা 3 মাসে তোর উপর খুব বিরক্ত হয়েছে, না হলে কি করতো? আর এখানে বিরক্তির কি আছে? তুই দেখ, আমি কাজ করি, সারাদিন কাজ করে রাতে এসে একটু বিশ্রাম করি, তখন ওর সাথে কথা বলি। আর এই জন্য নাকি আমি ওকে সময় কম দিচ্ছি, আমি নাকি ওকে গুরুত্ব দিচ্ছি না, এই না সেই না এসব বলে বলে আজ বলছে আমার সাথে ব্রেকআপ। তো খারাপ কি বলেছে? তুই একটা সম্পর্ক রাখবি, সেখানে সময় দিবি না, সেটা দেখবে তুই ভাবছিস কি করে? জাঙ্কুক, এটা অত ক্রিটিক্যাল একটা ব্যাপার না। ও মিছে মিছে আমার সঙ্গে সম্পর্কটা নষ্ট করলো। এখন আমার ভালো লাগছে না রে, খুব ভালো লাগতো মেয়েটা, দেখতে অনেক সুন্দর ছিল। আহারে, মেয়েটাকে মনে হয় তোর মনে ধরেছে। হ্যাঁ রে, আফসোস হচ্ছে মেয়েটাকে হারিয়ে। ব্যাপার না, আরেকটা পটিয়ে নে, পাবি পাবি, ইনকাম করিস, কেউ না কেউ ঠিক পটে যাবে। জাঙ্কুক ভাই, আমার এভাবে বলিস না, আমার খুব খারাপ লাগছে মেয়েটার জন্য। আচ্ছা চল, মেন নাম্বারটা দে, আমি কথা বলছি তোর হয়ে। তখন কাই নাম্বারটা জাঙ্কুককে দেয়। আরে, এটা তো তের নাম্বার। তুই আর গার্লফ্রেন্ড পেলি না কেন? কি হয়েছে? আরে ও আমাদের ভার্সিটির ফিজিক্স ডিপার্টমেন্টে পড়ে। কি বলছিস তুই? হ্যাঁ রে হ্যাঁ, ও সবার সাথে 3 মাস করে রিলেশন করে ভেঙে দেয়। কি? হ্যাঁ রে, তুইও ফেসে গেছিস। দেখ, তোর সাথে 3 মাস হয়ে গেছে তাই তোকে ছেড়ে দিয়েছি। ও আসলে রিলেশনটাকে রিলেশন হিসেবে দেখে না, জাস্ট মজা হিসেবে দেখে। তবে তুই যেহেতু আমার ভাই, তাই আমি একবার ওর সাথে কথা বলবো, দেখি ও কি বলে। হ্যাঁ, একবার বলে দেখ না কি বলে ও। জাঙ্কুক আজ ভার্সিটিতে খুব তাড়াতাড়ি এসেছে, টার্গেটটা দে, যেভাবেই হোক আজ তের সঙ্গে তার কথা বলতে হবে তার ভাইয়ের ব্যাপারে। জাঙ্কুক গেটের দিকে তাকিয়ে আছে, কখন তে ঢুকবে আর সে গিয়ে তের সঙ্গে কথা বলবে। কিছুক্ষণের মধ্যেই জাঙ্কুকের নজর আটকে গেল গেটের সামনে একটা সুন্দরী মেয়ে প্রবেশ করছে। আজকে যে তেকে এতটা সুন্দর লাগছে জাঙ্কুক আগে লক্ষ্য করেনি। এবার জাঙ্কুকের আর ইচ্ছে হলো না তার ভাইয়ের হয়ে তাকে বোঝাতে, কেন জানি খুব করে মন চাইছে তের সাথে সে একটু প্রেম করে দেখুক। জাঙ্কুক তের ব্যাপারে অনেক কিছুই শুনেছে, তে নাকি প্রায় সকলের সঙ্গে প্রেম করেছে এবং সকলের সঙ্গেই তে 3 মাসের বেশি সময় দেয়নি। জাঙ্কুক তখন একটু বেখেয়ালির মতো হেঁটে যায় এবং তের সঙ্গে ইচ্ছে করে একটা ধাক্কা খায়। এটা কেমন হলো? সরি মিস, তুমি জাঙ্কুক না, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের? হ্যাঁ মিস, আপনি তো আমাকে খুব ভালো করে চিনেন দেখছি। মজা করিস না জাঙ্কুক, ইচ্ছে করে আমাকে ধাক্কা দিলি তাই না? একদমই না, কোন ধাক্কাটা ইচ্ছে করে আর কোন ধাক্কাটা অ্যাক্সিডেন্টাল আমি বুঝি সেটা। আর কখনো এমন করবি না। আচ্ছা বাবা, করবো না, কিন্তু শোন শোন। কি বলবি বল। তে অনেকদিন ধরে তোকে কিছু বলবো বলবো ভাবছিলাম। কি বলবি? তে অ্যাকচুয়ালি আমি তোকে খুব পছন্দ করি। তো তে পছন্দ করি মানে আমি তোর সাথে রিলেশনশিপে যেতে চাই। আর কিছু? তুই আমাকে অ্যাকসেপ্ট করবি না? তুই তো সকলকে অ্যাকসেপ্ট করিস, আমাকে কেন বাদ দিবি? ঠিক আছে, তোর ফোন নাম্বারটা দিয়ে যা। তখন জাঙ্কুক খুশি খুশি তেকে তার ফোন নাম্বারটা দিয়ে দেয় এবং আশায় থাকে তের ফোনের অপেক্ষায়। ভেবেছিলাম আজকে আমাদের টপারকে প্রপোজ করব। ছেলেটা গোলামালা ভালোই দেখতে, অবশ্য জাঙ্কুকও খারাপ না, ওর সাথে একটু সম্পর্কে যাওয়াই যায়। রাত 2টো বাজে, জাঙ্কুক গভীর ঘুমে। এরই মধ্যে জাঙ্কুকের ফোনে কল আসলো। হ্যালো, কে? কেমন আছো জাঙ্কুক? এই তো ভালো। কি আপনি? আমি তোমার প্রিয়, সব থেকে কাছের। কি বলছেন, আপনি আমার প্রিয়? আমার কোনো প্রিয় কেউ নেই, দয়া করে ডিস্টার্ব করবেন না, একটু আগেই ঘুমিয়েছি। আরে, আমি তোমাকে ডিস্টার্ব কেন করব? তুমি ঘুমো না ঘুমো, আমি তোমাকে গান শুনিয়ে দিচ্ছি। দেখুন, মজা করবেন না তো, আমার প্রচন্ড ঘুম পাচ্ছে, রেখে দেই। তুমি যদি রেখে দাও তাহলে আমি তোমার বাড়িতে চলে আসবো। প্লিজ বাড়িতে আসবেন না, বাবা খুব বকবে।
ঠিক আছে, আসবো না, তুমি ঘুমাও, আমি তোমাকে গল্প শোনাচ্ছি। জাঙ্কুক সেই কথাটার কোনো তোয়াক্কা না করে ঘুমিয়ে গেল। সকালে উঠে জাঙ্কুক দেখলো তার ফোনে একটা কল, আর সে সেটা রিসিভও করেছে। জাঙ্কুক কল ব্যাক করলো, কিন্তু ফোনটা বন্ধ দেখাচ্ছে। জাঙ্কুক ভার্সিটির জন্য বের হতে নেবে, তখনই তার ভাই কায়ের সঙ্গে দেখা। কি রে, তোকে যে বলেছিলাম, কি ব্যাপার, সেই বিষয়ে কথা বলেছিস? দেখ না ব্রো, আমি একটা প্ল্যান করেছি। ওই যে মেয়ে ছেলেতে, ওর সাথে আমি প্রেম করবো। তারপর ও যখন আমার প্রেমে মাখো মাখো হবে, তখন আমি ওকে ছেড়ে দেবো, আর তোর ব্যাপারটা ওকে বলবো, ওকে বোঝাবো। তখন ও তোর অভাব বুঝতে পারবে এবং তোর কাছে ফিরে আসবে। আমি ওকে তোর হাতে তুলে দেবো। এতে কাজ হবে বলছিস? হ্যাঁ, হবে না কেন? দেখিস আবার তুই ছেঁকা খেয়ে বেকা হয়ে যাস না। জাঙ্কুককে ছেঁকা দেওয়া এত সহজ না। আর জাঙ্কুক যাকে ধরে, জাঙ্কুক তাকে ছাড়ে। মানে জাঙ্কুক যেই কাজটা করে, জাঙ্কুক সেই কাজটা মন দিয়ে করে, বুঝতে পেরেছিস? এটাই বলতে চেয়েছি। ঠিক আছে, যা, তোর দেরি হচ্ছে। জাঙ্কুক আর কায়ের চাচাতো ভাই। কায়ের বাবা, কায়ের যখন 17 বছর বয়স তখনই মারা গেছেন। কায়ের শুধু তার মাই রয়েছে। আর এইদিকে জাঙ্কুকের বাবা কিম নামজুন, ইনি এই শহরের একজন ব্যবসায়ী। আর জাঙ্কুকের মা কিম সেকজিৎ, সে বাড়িতেই থাকে। এই তে, হ্যাঁ বল, তোকে কি বলেছিলাম কাল? জাঙ্কুক, যদি রিলেশনশিপে যেতেই চাস তাহলে সুন্দর করে প্রপোজ কর, সকলের সামনে। সেটা না করে বললেই হলো। ও, তুই চাইছিস আমি তোকে প্রপোজ করি? হ্যাঁ অবশ্যই, না হলে আমি শুধু শুধু কেন একটা সম্পর্কে যাব? আর 15 মিনিট সময় আছে, সমস্যা নেই। আমি সামনের দোকানটা থেকে ফুল কিনে আনছি তোর জন্য, তারপর সকলের সামনে তোকে প্রপোজ করব। হ্যাঁ হ্যাঁ, যা, নিয়ে আয়। আর আমিও না লুকিয়ে চুরিয়ে প্রেম করতে একদমই পছন্দ করি না। আমি কার সাথে প্রেম করছি আমি চাই সেটা সকলে জানো, সকলে দেখুক। আমার আবার এত লুকোনো চড়ানোর অভ্যাস নেই। জাঙ্কুক তখন দৌড়ে ফুল আনতে চলে যায়। এই হলোতে সে পড়াশোনার উদ্দেশ্যে এই শহরে এসেছে। এর বাবাও একজন ব্যবসায়ী। এর মানে এ আগে তার বাবার কাছেই ছিল, কিন্তু এই ভার্সিটিতে চান্স পেয়েছে, তাই সে এখানে পড়তে এসেছে। তো এখানে একটা হোস্টেলে উঠেছে। কয়েক মিনিটের মধ্যেই জাঙ্কুক এক গুচ্ছ ফুল নিয়ে হাজির। জাঙ্কুকের দিকে চেয়ে রইল। ছেলেটার রুচি আছে বলতে হবে, একটা দুইটা ফুল আনেনি, অনেকগুলো ফুল একসঙ্গে বেঁধে এনেছে, আর সবগুলো এক রঙের। কি সুন্দর লাগছে দেখতে, তার হাতটা ভরে আছে ফুলে। জাঙ্কুক এসে ফুলের তোড়াটা তের হাতে দিয়ে বলল, তে, আমি তোকে ভালোবাসি। আমি চাই আজকে এই ফুলের মাধ্যমে তোর সঙ্গে একটা সুন্দর সম্পর্ক তৈরি করতে। তে তখন হ্যাঁ না কিছু না বলে জাঙ্কুককে আলতো করে জড়িয়ে ধরলো। এই প্রথম কোন মেয়ে জাঙ্কুকের এতটা কাছে এসেছে। এর ঘাড়ের কাছে মিষ্টি গন্ধে জাঙ্কুকের মনটা ভরে যায়। মেয়েদের শরীরের ঘ্রাণ যে এত সুন্দর হতে পারে জাঙ্কুকের সেটা জানা ছিল না। কয়েক সেকেন্ডের মধ্যে জাঙ্কুক যেন স্বপ্নের দুনিয়ায় চলে যায়। এর মাঝে কখন যেতে জাঙ্কুককে ছেড়ে দিয়েছে জাঙ্কুক সেটা লক্ষ্যই করেনি। তার নরম হাত দিয়ে জাঙ্কুকের গালটা স্পর্শ করে বলল, কি গো জাঙ্কুক, কি হয়েছে, কি ভাবছো? এক মুহূর্তের মধ্যে জাঙ্কুকের ঘোরটা কেটে গেল। তুমি তুমি বলে কথা জাঙ্কুকের বড়ই ভালো লাগলো। কিছু ভাবছি না তে। প্রেম কি সত্যি এত সুন্দর হতে পারে? জাঙ্কুকের মাথায় আসছে না। যদি প্রেম এত সুন্দরই হয় তাহলে সেটা তার জীবনে আগে আসেনি কেন? হয়তো প্রেম সুন্দর নয়, তে সুন্দর, তাই তের সঙ্গে প্রেমটা ভালোই মানিয়েছে। জাঙ্কুক, এবার আমি আসি, আমাকে ক্লাসে যেতে হবে। হ্যাঁ তে যাও, আমারও অ্যাসাইনমেন্ট গুলো তৈরি করতে হবে, আজকেই স্যারকে জমা দিতে হবে, তাহলে স্যার খুব রেগে যাবেন। তে তখন মিষ্টি হাসি দিয়ে সেখান থেকে চলে গেল। ঘরে বসে বসে জাঙ্কুক তার অ্যাকাউন্টিং এর কঠিন কঠিন প্রশ্নগুলো সলভ করছে, কিন্তু আজ তার প্রশ্নগুলো একদম কঠিন লাগছে না। সে মিটে মিটে হেসে পুরো মনোযোগ দিয়ে তার অঙ্কগুলো করছে। কাই জাঙ্কুকের দরজাটা ওভারটেক করতে যাবে, তখনই জাঙ্কুককে দেখে সে দাঁড়িয়ে যায়। এই ছেলেটা তো গুনগুনিয়ে গান আগে গাইতো না, আজকে হঠাৎ তার কি হলো? মনের মধ্যে লাড্ডু ফুটছে নাকি? কাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, তখনই জাঙ্কুকের কল আসে। হ্যাঁ তে, বলো, কি করছো জাঙ্কুক? এই তো পড়ছি, তুমি? আমি এই তো রান্না করছি, কারণ হোস্টেলের খাবার একদম খেতে পারি না। ও আচ্ছা, এই ব্যাপার। এর সাথে জাঙ্কুকের তবে কি সেট হয়ে গেল? এত সহজেই জাঙ্কুককে অ্যাকসেপ্ট করে নিল, আমাকে ভুলে গেল তে? কি জানি, কিছুই তো বুঝতে পারছি না। তবে জাঙ্কুক যা বলেছে সেরকম হলেই হয়। আচ্ছা তে, তুমি ওই দিন রাতে আমাকে কল করেছিলে? হ্যাঁ করেছিলাম, না হলে তুমি জানলে কি করে সূর্যমুখী ফুল আমার পছন্দ? ও, তাহলে তুমি আমাকে বলেছিলে, কিন্তু সত্যি আমার মনে নেই সেটা। ঠিক আছে, ব্যাপার না, মনে আছে কিন্তু তুমি স্বীকার করছো না, যাতে সহজেই আমার মন জয় করা যায়। ব্যাপারটা কিন্তু একদমই সেরকম না তে।
তবে একটা জিনিস কি জানো তো, এখন আমার খুব ভালো লাগে সবসময়। পড়াশোনা এখন চাঙ্গা লাগে। কিভাবে যে সব পড়া শেষ হয়ে যায় আমি বুঝতেই পারি না। আমি কি তোমার জীবনে প্রথম জাঙ্কুক? বলতে পারো প্রথম, আবার বলতে পারো না। তাহলে আগে তোমার জীবনে কি ছিল? সে অনেক আগের কথা। তখন স্কুলে পড়তাম। স্কুলে একটা মেয়েকে ভালো লাগতো। সেই মেয়েটার সাথে একটু একটু প্রেম হয়েছিল, কিন্তু তখন প্রেমের মানে বুঝিনি। কিন্তু এখন বুঝতে পারছি। ঠিক আছে জাঙ্কুক, পড়ো তুমি, আমার অনেক কাজ আছে। তোমার কথা তো শুনলাম তে, আমার কথা বলি। আমার মা ভালো, আমার কাকিমাও ভালো, কিন্তু আমার বাবা যেন খুব কিপ্টে। তার পকেট থেকে একটা টাকাও বের করা যায় না। এই যে আমি আসি না, আমাকে অল্প অল্প করে টাকা দেয় জানো। আর একটু বেশি চাইলে কি বলে জানো? বলে তোমার মতো ছেলেরা পার্ট টাইম জব করে নিজের পড়াশোনা খরচ নিজেই চালায়, আর তুই এখনো আমার থেকে টাকা নিস। লজ্জা করে না তোর? উনি ঠিকই বলে জানতো, বাবারা খুব কষ্ট করে ইনকাম করে। আমাদের সন্তানের উচিত তাদেরকে সাপোর্ট করা এবং তাদের কষ্ট করে উপার্জনকৃত টাকা বুঝে শুনে ব্যয় করা। হ্যাঁ তাই সেটা বুঝতে পেরেছি, কিন্তু আমি তো এখন পড়াশোনা করছি, তাই আমি চাইছি মন দিয়ে সেটা করতে। আমি এখান থেকে পাশ করে বের হয়ে গেলেই বাবার বিজনেসে মন দেবো এবং পাশাপাশি নিজেও কিছু একটা করবো। আর তুমি রান্না করবে, আমি খাবো। মানে না, মানে বলতে চাইছি তোমার আমার যদি বিয়ে হয় তাহলে তুমি বাড়িতে রান্না করবে এবং আমি বাড়িতে এসে সেটা খাবো, এই আর কি। বিয়ে? সম্পর্ক শুরু হলো দুদিন হয়নি, এখনই বলছে বিয়ে। কত স্বপ্ন এই ছেলেদের। জাঙ্কুক, এই জাঙ্কুক। হ্যাঁ বল। শুনলাম তুই নাকি ওই প্রিয়ের সঙ্গে রিলেশনে গিয়েছিস। হ্যাঁ কেন? জাঙ্কুক তুই কি তাকে চিনিস না? এই ভার্সিটির এমন একটা ছেলে নেই যার সঙ্গে তুই প্রেম করেনি। যাদের সাথে করেনি তাদের সাথেও খুব তাড়াতাড়ি করে ফেলবি, আর তুই প্রিয়ের সাথে শেষ হইস। দেখ, আমি কার সাথে যাবো না যাবো সেটা আমি বুঝবো। আমি তোর ভালো চাই বলে বলছি, সাবধান হয়ে যা। কদিন পর দেখবি ও তোকে ছেড়ে অন্য একজনকে ধরেছে। সেটা আমি বুঝে নেব, তোকে এত বলতে হবে না। তুই তোর পড়ায় মনোযোগ দে। এই আজকে আচ্ছা করে প্রস্তুতি নিয়ে এসেছি, কারণ এক সপ্তাহ হয়ে গেছে তাদের সম্পর্ক, কিন্তু জাঙ্কুক আজ পর্যন্ত তাকে নিয়ে ঘুরতে বেরোয়নি। তাই এই প্রসঙ্গটা তুলে জাঙ্কুকের সঙ্গে ঝগড়া করবে বলে তে ভেবে নেয়। জাঙ্কুকের সামনে আসতে জাঙ্কুক থেকে বলে ওঠে, এই তে চলো না কাল ঘুরতে যাই। কি, ঘুরতে যাবে? হ্যাঁ যাবো। দেখছো তো কতদিন হয়ে গেল আমাদের সম্পর্ক, চলো না একটু ঘুরে আসি, ভালো লাগবে। কালকে ছুটি আছে। কিন্তু তোমার পড়া নেই? সে পড়া তো রোজ থাকে, তাই বলে কি কালকে দিল? না, কালকে তুমি আমি ঘুরতে যাবো। আচ্ছা ঠিক আছে, যাবো না হয়। এই ভাবনার বিপরীত হলো দেখে তে একটু রাগ হলো, কিন্তু যেহেতু কালকে তে করার মতো কিছুই নেই তাই সে ঘুরতে যাওয়ার জন্য রাজি হয়। পরের দিন দুজনে ঘুরতে বের হয়। ঘুরতে এসে তের এক্স বয়ফ্রেন্ড জিয়াজুনের সাথে তের দেখা হয়। বাহ তে বাহ, এখন আরেকজনকে জুটিয়েছে দেখছি। আর জাঙ্কুক, তোকে তো আমি চিনি, তুই তেকে চিনিস না? এর সাথে যে আমার সম্পর্ক ছিল তুই জানতিস না? তুই ওর সাথে কি করে গেলি রে? দেখ জিয়াউজন, এর উত্তর আমি অবশ্যই তোকে দেবো না। জিয়াউজন, আমরা দুজন এসেছি, আমাদেরকে আমাদের মতো থাকতে দাও। তুমিও তো এসেছো তোমার গার্লফ্রেন্ড নিয়ে, আমি কি তোমাকে জিজ্ঞেস করেছি? তাই তুমি আমাকে ছেড়ে দিয়েছো বলেই আমি ওকে আমার গার্লফ্রেন্ড বানিয়েছি। তুমি যদি আমাকে না ছাড়তে তাহলে আমি ওকে কি করে বানাতাম? পছন্দ হলে মনে মনে কেক বানিয়ে নিতে, আমি কি জানতাম সেটা? তো তুমি এগুলো একদম ঠিক করছো না, আর আমার সাথে যেটা করেছো এটাও ঠিক করনি। এখন তুমি আমার জাঙ্কুককে ধরেছো। একদম চুপ করো জিয়াউজন, একদম চুপ। আমি তোমার প্রশ্নের কোন উত্তর দেবো না, তুমি যাও এখান থেকে। তারপর জিয়াউজন সেখানে আর কোনো কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। মাথাটাই গরম করে দিল ছেলেটা। আচ্ছা তে, ওর সাথেও কি তুমি 3 মাস প্রেম করেছিলে? হ্যাঁ কেন? তাহলে কি আমাকেও তুমি 3 মাস প্রেম করে ছেড়ে দেবে? হ্যাঁ কি? না মানে না, আমি তোমাকে ছাড়বো কেন? যদি তোমার দোষই না থাকে তাহলে আমি তোমাকে কেন ছাড়বো? তুমি আমাকে চাইলেও ছাড়তে পারবে না, দেখে নিও। সেটা সময় হয়ে দেখে নিব। মনে মনে কি বিড়বিড় করছো? না জাঙ্কুক, কিছু না। ঘুরতে এসে মুডটাই অফ হয়ে গেল, আজকে আর হবে না। তুমি এক কাজ করো, তুমি তোমার বাড়িতে যাও, আমি হোস্টেলে ফিরে যাই। ঠিক আছে রে, তোমার যেমন ইচ্ছে। এর সাথে সম্পর্কে এসে জাঙ্কুক ভুলেই গেছে সেদের সাথে কেন সম্পর্কে এসেছিল। জাঙ্কুক সত্যি সত্যি তেকে ভালোবাসে, তাই এখন জাঙ্কুকের আছে বলতেই তার পরিবার, তার পড়াশোনা আর এক হাতে তে। তুই যাই বলিস, জাঙ্কুকের থেকে তুই ছাড় পাবি না। কেন রে? কেন পাবো না? আজ পর্যন্ত কেউই আমাকে ধরে রাখতে পারেনি, ও পারবে না। জাঙ্কুককে দেখতে হয়তো মনে
মনে হয় ঠান্ডা সাদাসিধে মানুষ, কিন্তু বড্ড চালাক। ও যখন একবার তোকে ধরেছে ও তোকে আর ছাড়ছে না। সেটা সময় হলে দেখা যাবে। ভার্সিটিতে আজ নবীনবরণ উৎসব, স্বেচ্ছায় বসে বসে তোরা পাচ্ছি। জাঙ্কুক সে কখন থেকে ঘুরে ঘুরে দেখেই দেখে যাচ্ছে এই মেয়েটাকে কি আজ একা পাওয়া যাবে না নাকি। কি সুন্দর লাগছে ওকে, কখনো দেখে এভাবে দেখিনি। আজকে একটা নীল শাড়ি পরে এসেছে, আর তাই দেখে দেখতে একটা নীল পরীর মতো লাগছে। অনেকক্ষণ অপেক্ষা করার পর জাঙ্কুক ইচ্ছে করে ডেকে ডেকে নিল। কি হয়েছে জাঙ্কুক, ডাকলে কেন? কত কাজ পড়ে আছে ওখানে বলো তো। আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে, একটু এইদিকে এসো না। তুমিও তো একটু হাতে হাতে এসে কাজ করে দিতে পারো। দেখো না ওরা সকলে করছে, সে করে দেবো, তুমি এখন এসো তো। আচ্ছা ঠিক আছে, বলো কি বলবে। একটা কথা বলে রাগ করবে না তো? না, রাগ করবো কেন? তোমাকে একবার জড়িয়ে ধরি। না না ঠিক আছে, ধরবো না, হয়তো তুমি এটা মাইন্ড করবে। না জাঙ্কুক, একদমই না, এখানে মাইন্ড করা কি আছে। জড়িয়ে ধরা, হাত ধরা, চুমু খাওয়া, এগুলো লাভ ল্যাঙ্গুয়েজ, এগুলোতে আমি কিচ্ছু মনে করবো না। আর তুমি আমাকে প্রশ্ন ছাড়াই জড়িয়ে ধরতে পারো। এই কদিন অন্তত এইটুকু অধিকার তোমার আছে। এই কদিন বলতে না, মানে বলছি তোমার এই অধিকারগুলো আছে, আর কারণে। এবার কি ছাড়া যায়? একটা চুমু দাও না তে। তেও সম্মোহিত মানুষের মতো জাঙ্কুককে একটা চুমু দিয়ে দেয়। তের কাছ থেকে চুমু পেয়ে জাঙ্কুকের সে কি লজ্জা। জাঙ্কুক সেখান থেকে দৌড়ে পালায়। সেদিনের মতো সব অনুষ্ঠান সমাপ্ত হয়। কিরে, আমার গার্লফ্রেন্ডের সাথে নাকি তুই জমিয়ে প্রেম করছিস? এটা কিন্তু কথা ছিল না। দেখ ব্রো, কি কথা ছিল আর কি কথা নেই সেটা বড় কথা নয়। বড় কথা হলো তোর গার্লফ্রেন্ড তোর থেকে আমার সাথে বেশি ভালো আছে, তাই আমি কেন ওকে ছাড়তে যাব। আর সত্যি কথা বলতে আমি তেই মাঝে কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। হয়তো বা তোর কোনো দোষ ছিল, ত্রুটি ছিল, তাই তে তোকে ছেড়েছি। দেখ জাঙ্কুক, জীবনে ব্যস্ততা থাকে, অনেক কিছুই থাকে, তাই বলে ছোট ছোট কারণে আমরা একে অপরকে ছেড়ে যেতে পারি না। তে বলতো তে আমাকে ভালোবাসে, আর তাহলে এটাতে কেমন ভালোবাসা আমি তো জানি না ব্রো, তবে এই খুব ভালো, এটা আমি তোকে গ্যারান্টি দিতে পারি। গ্যারান্টি দিচ্ছিস? দেখ, কিন্তু দেখিস 2 মাস তো হয়ে গেল, 1 মাস পর তোকে না ছেড়ে দেয়। জাঙ্কুক লক্ষ্য করে তে আজকাল তার পাশাপাশি সুবিনের সাথেও বেশ কথা বলে, আর এটা নিয়ে জাঙ্কুক থেকে অভিযোগ করে। জাঙ্কুক, তুমি আমাকে অবিশ্বাস করছো? অবিশ্বাস করাকে আমি একদম পছন্দ করি না। অবিশ্বাস করছি না, তোমাকে আমি খুব বিশ্বাস করি। কিন্তু সুবিনের সাথে তুমি এসব কি বলছিলে? তোমার সুবিনকে ভালো লাগে? না জাঙ্কুক, এরকম কিছুই না। সুবিন আমাকে বলছিল আমাকে নাকি ওর ভালো লাগে, তাই আমি বলেছিলাম হ্যাঁ ও দেখতে ভালো, তাই ওকে আমার ভালো লাগে। বাহ, এরকমটা কিন্তু কথা ছিল না। তাহলে কি কথা ছিল জাঙ্কুক? আমরা কি একে অপরকে কোনো কথা দিয়েছি? কান খুলে একটা কথা শুনে রাখো, আমার আগে তুমি যতগুলো প্রেম করেছো, কিন্তু আমার পর তুমি কারোর সাথে প্রেম করতে পারবে না। আমি তোমার শেষ। তুমি থ্রেট করছো আমাকে? হ্যাঁ করছি, কারণ আমি তোমাকে সত্যি সত্যি ভালোবেসেছি, আর আমি যাকে ভালোবাসি তাকে আমি ছেড়ে দেই না। এই কথা বলে জাঙ্কুক সেখান থেকে চলে যায়। এই ছেলেটার এত বড় সাহস, আমাকে থ্রেট করছে। ও কি ভেবেছে আমি ওকে ছাড়তে পারবো না? কালকেই আমি ওকে ছেড়ে দেবো। 3 মাস কি, 3 মাসের আগে ওর সাথে আমি ব্রেকআপ করে নেবো। পরের দিন জাঙ্কুক তের জন্য মিষ্টি নিয়ে আসে, কারণ তার ভাইয়ের প্রমোশন হয়েছে। কিন্তু জাঙ্কুক সামনে আসাতেই তে জাঙ্কুককে বলে, জাঙ্কুক, এই সম্পর্কটা এখানে আমি শেষ করতে চাইছি। আমি এই সম্পর্কটা কন্টিনিউ করতে পারবো না। কি আমার দোষ? তোমার দোষ? ওর কথা বলতে তোমার কি আর দোষ দেখাবো? নিজের দোষ কেউ দেখতেই পায় না। আর সত্যি কথা বলতে তোমার দোষ আর আমার তোমাকে বোঝানোর কোনো প্রয়োজন নেই। আমি চাইছি না এই সম্পর্কটা আর রাখবো না। এই কোনো কারণ ছাড়াই তুমি আমাকে ছেড়ে যেতে পারো না, আর কারণ থাকলেও তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না। জাঙ্কুক, আমি আর কিচ্ছু বলবো না। আমি বলছি আমাদের সম্পর্কটা এখানেই, ব্যাস এইটুকুই। আজকের পর থেকে তোমার আমার মধ্যে আর কোনো সম্পর্ক নেই। আরে তাই শোনো তো। 2 দিন ধরে জাঙ্কুক তের সঙ্গে কথা বলতে পারছে না, কারণ তে এখন সুবিনের সঙ্গে কথা বলে। আর জাঙ্কুক তেকে পেয়েছে। তে শোনো, এই সম্পর্কটা শেষ হয়েছে বললেই তো শেষ হয়ে যায় না, তুমি একটা কারণ দেখাও। শোনো জাঙ্কুক, তোমাকে একটা কথা বলি, সব ছেলেরাই এক। হয়তো তুমি আমাকে এখন ছেড়ে যেতে চাইছো না, কিন্তু এমন পরিস্থিতি আসতে পারে যখন তুমি আমাকে ছেড়ে যেতে বাধ্য, কিংবা তখন দেখা যাবে তুমি আমাকে ছেড়ে পালিয়ে গেছো। তোমার মনে হয় আমি এরকম? মনে হয় না জাঙ্কুক, আমি জানি সব ছেলেরা এরকম। আমি চেক করে দেখেছি। তুমি সব ছেলেকে চেক করেছো, আমাকে করেছো? আমি যখন বলেছি আমি তোমার মানে আমি তোমারই,
আমি তোমাকে কোনো অবস্থাতেই ছাড়বো না। আর আমি আমার ভালোবাসার মানুষ, আমি আমার ক্যারিয়ার, আমি আমার বাবা মা, আমি কাউকে স্যাক্রিফাইস করতে পারবো না। আমার তিনটে জিনিস একই সাথে চাই। সে তোমার যা ইচ্ছে বলো, কিন্তু আমি এখন আর তোমার সঙ্গে কথা বলতে পারছি না। জাঙ্কুক, জোর করে চুমু দিয়ে তুমি কি ভাবছো আমাকে আটকাতে পারবে? তাহলে কি করলে তোমাকে আটকাতে পারবো বলো? আমি সেটা করে তোমাকে আটকাবো, কিন্তু তোমাকে আমি আমার জীবনেই রাখবো। খবরদার বলে দিচ্ছি, আর কখনো আমাকে টাচ করার কথাও ভাববে না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। রাত্রিবেলায় জাঙ্কুক থেকে অনবরত কল করছে। বিরক্ত হয়ে কলটা ধরে। কি সমস্যা জাঙ্কুক? বারবার কেন কল করছো? তোমাকে ছাড়া ভালো লাগে না, তুমি কথা বললে আমার ভালো লাগে, একটু কথা বলো। কি হলো, চুপ কেন তুমি? কি বলবো আমি তোমাকে? আমি বলেছি না ব্রেকআপ মানে ব্রেকআপ। কোনো ব্রেকআপ না, আমি কিছু জানি না তো। তোমার কি হয়েছে? আর তুমি সুবিন্দার সাথে কথা বলা ছেড়ে দাও। আমি বলেছিলাম আমি তোমাকে ভালোবাসি। যেদিন তুমি আমার মধ্যে কমতি আছে বলে প্রমাণ করতে পারবে, যেদিন তুমি বলতে পারবে জাঙ্কুক তোমার এটা দোষ, সেদিন আমি তোমাকে ছেড়ে চলে যাবো। দেখো জাঙ্কুক, ব্যাপারটা না এরকম না। তাহলে ব্যাপারটা কি? আমি তাহলে তোমাকে বলছি ব্যাপারটা। তুমি তো জানো জাঙ্কুক, আমার মানে বাবারও বয়স হচ্ছে, তাই বাবা চাইছিলেন আমার বিয়েটা দিয়ে দিতে। আমার বিয়েটা হয়ে গেলে আমাকে আর আমার স্বামীকে বাবা সবটা বুঝিয়ে দিয়ে তারপর তিনি একটু বিশ্রামে যেতে চান। তাই জাঙ্কুক, বাবা না আমার বিয়ে ঠিক করে ফেলেছে। কি বিয়ে? কিন্তু তুমি পড়ছো, তুমি বলো না তো তোমার বাবাকে। কি করে বলবো বলো? আমি যে বাবার একমাত্র মেয়ে, তাই তো আমি বাবার কথা ফেলতে পারিনি। আমি চাইছিলাম না তোমার কাছে অপরাধী হতে, তাই আমি তোমাকে কোনো অপরাধ ছাড়াই ছেড়ে নিলাম, এতে তুমি আমাকে খারাপ ভেবে দূরে সরে থাকো। আমাকে তুমি ভুলে যাও জাঙ্কুক। পাগল হলে নাকি? তাই আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, আমি যাকে ধরি তাকে আমি ছেড়ে দিই না। ঠিক আছে, বিয়েই তো ব্যাপার। আমি আমার মায়ের সঙ্গে তোমাকে কথা বলাচ্ছি, তুমি আমার মার সঙ্গে কথা বলে নাও, তারপর আমার মা তোমার বাবার সঙ্গে কথা বলবে। এই না না জাঙ্কুক, কি বলছো তুমি? তোমার মার সঙ্গে কথা বলবো মানে? বলবে না কেন? এটার তো একটা সমাধান হওয়া দরকার। তুমি কালকে আমার সঙ্গে আমার বাড়িতে এসো। না না জাঙ্কুক, বাড়িতে? না না, হবে না জাঙ্কুক, হবে না। তাহলে কি ফোনে কথা বলবে? ফোনে? আচ্ছা ঠিক আছে, কালকে আসি, আমি তোমাকে আমার মায়ের সঙ্গে ফোনে কথা বলিয়ে দেবো। এই ফোনটা কেটে দেয় এবং চট করে বসে পড়ে। এই ছেলেটাও কি পাগল? দূর, এই মিথ্যে কথাটা বলেও কাজ হলো না। ওইদিকে সুবিনকেও হ্যাঁ বলে দিয়েছি। এখন সুবিনকে রেখে আমি একসঙ্গে কি করে সামলাবো? পরের দিন সত্যি সত্যি জাঙ্কুকের মায়ের সঙ্গে কথা বলে। কণ্ঠ আর কথা শুনে জাঙ্কুকের মারও তেকে পছন্দ হয়ে যায় এবং তেকে সে আশ্বাস দেয় যদি তার বিয়ের কথা হয় তাহলে সে তার বাবার সঙ্গে কথা বলবে। মা রাজি হয়েছে, তাই জাঙ্কুকের খুশি অন্ত নেই। সে এখন যখন তখন যেখানে সেখানে তেকে নিয়ে দিদায় জড়িয়ে ধরে, তের হাত ধরে। আর এবার তে পড়েছে মহা ঝামেলায়। এইদিকে সুবিন, এইদিকে আবার জাঙ্কুক। তে দুজনকে কি করে যে সামলাবে? সুবিন বারবার তেকে বলে যে জাঙ্কুক কেন তেকে ছাড়ছে না, জাঙ্কুক কেন তেকে জড়িয়ে ধরে। তখন তে সুবিনকে বলে যে জাঙ্কুক তাকে ব্ল্যাকমেল করে এবং তাকে ছাড়তে চাইছে না, তাই সুবিনও সবটা মেনে নেয়। জাঙ্কুক, তুমি কিন্তু আমাকে সময় দিচ্ছ না। এর সামনে আমার পরীক্ষা, এখন যতটা সম্ভব আমি তো করছি বলো। না না, হবে না। তাহলে তুমি যদি আমাকে সময় দিতে না পারো তবে ব্রেকআপ করো। এই কি রোজ রোজ তুমি শুধু ব্রেকআপ চাইছো ব্রেকআপ চাইছো, বললেই হলো। কিসের ব্রেকআপ? আর মা রাজি, আর তোমাকে ছাড়া তো প্রশ্নই ওঠে না। না না জাঙ্কুক, আমার ব্রেকআপ চাই। হয় তুমি আমাকে সময় দেবে, নয় তুমি আমার সঙ্গে ব্রেকআপ করে নেবে। উফ তে, তুমি যে কেন বোঝো না? এই জাঙ্কুক, খবরদার বলছি, কথায় কথায় এইভাবে চুমু দেবে না। সকলের সামনে কি তোমার লজ্জাও করে না? না করে না। কেউ যদি জিজ্ঞেস করে আমি বলে দেবো তুমি আমার উঠবে। ভালো লাগে না জাঙ্কুক, তুমি খুব বার বেড়েছো। তাহলে তো চলো একটা কাজ করি। তুমি যখন আমার থেকে সময় চাইছো, আমারও পড়া আছে, আমার পড়াও চাই, তোমাকেও চাই। আমার কাছে একটা প্ল্যান আছে, তুমি আর আমি একটা রুম নিয়ে থাকি। এমনিতেও তুমি হোস্টেলেই থাকছো, হোস্টেলে থাকা আর রুমে থাকা একই তো। আমিও আমার বাড়িতে বলে একটা রুম নিয়ে নিই, তারপর তুমি আর আমি থাকবো সেখানে। সারাদিন আমরা একে অপরকে দেখবো, একে অপরের সঙ্গে কথা বলবো। তাহলে তোমার হবে তো? উফ, কি যে করি না জাঙ্কুক, ভালো লাগে না। যাও তো, ক্লাসে যাও। জাঙ্কুক দেখে ছাড়ছে না। এইদিকে সুবিনের সঙ্গে তেই প্রেম। এখন জাঙ্কুকে না ছাড়লে সে সুবিনকে কিনা জাঙ্কুক সম্পর্ক নিয়ে কেন যে এত সিরিয়াস তে জানে না। আজকালকার সম্পর্ক এটা কি আবার সম্পর্ক হলো নাকি? আমার এই কথাটা তো মাথায় আসেনি। আমি এক কাজ করি, সুবিনের সঙ্গে রুম ডেটে যাওয়ার কথা বলি, তাহলে জাঙ্কুক আমাকে খারাপ ভাববে। আর একবার আমাকে খারাপ ভেবে নিলে তারপর এমনি সরে যাবে। আমারও
আসবে না? আমি যে তোমার জন্য হোটেল বুক করে বসে আছি। কি বলছো? পাগল হয়েছে তুমি সুবিন? না, পাগল হবো কেন? তুমি তো কালকে বললে। সুবিন চলো, আমরা রুম ডেটে যাবো। তুমি কি আমাকে নিয়ে খুব সিরিয়াস? তাই তো আমি তোমাকে ডাকছি। চলে এসো রাতে, তাড়াতাড়ি এসো। আমি তোমাকে অ্যাড্রেসটা মেসেজ করে দিয়ে দিচ্ছি। কি বাজে ছেলেটা, রুম দিতে যেও রাজি হয়ে গেল, আবার হোটেলে বুক করে আমাকে ডাকছে। ছি 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 ছি। তুই জীবনে আর কত প্রকার ছেলে দেখবি রে। এখন একেও দেখিনি, কিন্তু একে তো আজ একটা শিক্ষা দিতেই হবে। আমি এক্ষুনি যাচ্ছি, আমি এক্ষুনি গিয়ে ওর অবস্থা টাইট করে দিয়ে আসবো। যে ভাবা সেই কাজ। এই সবিনের দেওয়া অ্যাড্রেস মতো গেল এবং সেখানে গিয়ে সে জাঙ্কুককে দেখতে পায়। তুমি, আমি ছাড়া তুমি এখানে সুমিনকে আশা করছিলে, কিন্তু সুমিন যে বললো এটা। হ্যাঁ, ওকে আমি বলতে বলেছি। আমার তো বন্ধু, আমার কথা বলতে পারে। কিন্তু তুমি এটা কি করলে? তোমার থেকে আমি এটা একদম আশা করিনি। হয়েছে জাঙ্কু, কি আশা করেছো আর কি আশা করনি সেটা জানার জন্য আমি বসে নেই। যাক ভালোই হলো সুমিনটা এখানে নেই। আমি তাহলে আসি, তুমি থাকো। আসি মানে? রুম দিতে এসেছো, রুম ডেট না করে চলে যাবে? সেটা হচ্ছে না। জাঙ্কুক, মাথাটা গরম করো না। এমনিতেই ওর কথাটা শুনে রাগ উঠে গেছে। সে তো উঠবেই। আমি জানি তুমি এরকম না। আমি তোমাকে বলেছিলাম তো আমি তোমাকে ভালোবাসি। আমি কি তোমার জন্য যথেষ্ট নই? তুমি শেষমেশ সুবিনকে ভালোবাসি। শোনো জাঙ্কু, ছেলেরা না কখনো ভালোবাসতে পারে না। ছেলেরা শুধু বাবার রূপে সুন্দর। আর তুমি যাকে বিশ্বাস করো সেই তোমাকে ঠকাবে। ছেলে বন্ধু হোক, বয়ফ্রেন্ড হোক, স্বামী হোক, আমি থাকা সত্ত্বেও সে অন্য কারো কাছে যাবে। তাই ছেলেদেরকে আমি একদমই বিশ্বাস করি না। কিন্তু কেনতে? আর তুমি দেখেছো তুমি থাকা সত্ত্বেও আমি কোথাও গিয়েছি? না, যাওনি তো, কিন্তু যাবে। সবেমাত্র কদিনই হলো সম্পর্ক। কিছুদিন গেলে এমনি তুমি আমার প্রতি বিরক্ত হয়ে যাবে। তারপর তুমি নিজেই আমাকে ব্রেকআপ দিয়ে দেবে। না না, আমি তোমাকে বলেছি তো এরকম কোনদিন হবে না। হবে জাঙ্কুক, হবে। চুপ। শুনোতে, আমি সরি ইচ্ছে করে দেইনি। আসলে আমার খুব রাগ হয়েছে। দেখো নাতে, আমি তো তোমাকে ভালোবাসি আর তুমিও। কেন তুমি সুবিনের সঙ্গে এই কথা বললে? আর আমাকে সরানোর জন্য তুমি সুবিনের সঙ্গে রুম ডেটে আসতে চাইলে? আমি জানি না তুমি এরকম কেন করো, কিন্তু তুমি খুব ভালোতে। তুমি যখন যাকে ভালোবাসো তখন তাকেই তো ভালোবাসো। আমি তোমার এক্স বয়ফ্রেন্ড, ওদের সঙ্গে কথা বলেছি। ওরা বলেছে তুমি যখন তাদের সঙ্গে থাকতে তাদেরকে অনেক ভালোবাসতে। তুমি সব ভাবে তাদের প্রতি তোমার ভালোবাসা প্রকাশ করতে। আর আমার বেলাতেও তাই। তাহলে কেনতে একটা নির্দিষ্ট সময় পর তুমি কেন এভাবে বদলে যাও? কারণ জাঙ্কুক, আমার মনে হয় ছেলেরা 3 মাসের বেশি ভালোবাসতে পারে না। তারা সারা জীবন থাকতে পারে না সাথে। তারা একটা অজুহাত পেলে চলে যায়। কেনতে এরকম কেন মনে হয়? আমি আমি তো তোমাকে বলেছি আমি কোনোদিনও তোমাকে ছেড়ে যাব না। আর কোনো কিছুর কাছেই আমি তোমাকে স্যাক্রিফাইস করব না। এবার তুমি বলতে, তুমি আর কখনো এরকম করবে না। আর তুমি এরকম করো কেন? করি কেন? তাহলে শোনো, বলে দেবে। কলেজে যখন সন্ধ্যে সন্ধ্যে উঠেছি, একটা ছেলের সঙ্গে আমার পরিচয় হয়েছিল। কিছুদিন বাদেই ওই ছেলেটা আমাকে প্রপোজ করেছিল। আমিও হ্যাঁ করে দিয়েছিলাম, কারণ আমারও ওকে ভালো লাগতো। তারপর আমাদের সম্পর্কটা অনেক সুন্দরভাবে শুরু হয়। সম্পর্ক যখন প্রায় 3 মাস হবে তখনই ছেলেটা কেমন যেন পরিবর্তন হয়ে যায়। কি হয়েছে বেচু? তুমি আমাকে ইগনোর করছো কেন? কি হবে তে? আমি একটু ব্যস্ত, তাই ইগনোর করছি। আমার কি ব্যস্ত না থাকতে পারে না? হ্যাঁ পারে তো। তুমিও ব্যস্ত, আমিও ব্যস্ত। কিন্তু তাই বলে সারাদিনই তুমি ব্যস্ত থাকো এরকমটা তো নয়। না এরকমটা নয়, কিন্তু তবুও সারাদিন কাজ করি, পড়াশোনা করি, এদিকে যাই ওদিকে যাই, তারপর তো একটু বিশ্রাম নিতে হয়। এখন ওই বিশ্রামের সময় যদি আমি তোমার সাথে কথা বলি তাহলে আমি বাঁচবো কি করে? আমারও তো একটু বাঁচতে হবে, আমারও তো একটু মুক্তি চাই। আচ্ছা তাই বুঝি? তাহলে তুমি সম্পর্কে আসার আগে তো এরকম বলনি। দেখো আমি তো তোমাকে ছাড়তে চাইছি না যে আমি এরকম বলবো। তুমি থাকো, আমিও তো আছি। এত বলার কি আছে? দেখুন, এই থাকা আর সত্যিকারের থাকা এক নয়। তুমি কেমন যেন বদলে গেছো। এত তাড়াতাড়ি মানুষ কি করে বদলে যায়? এই কদিন আগেই তো তুমি আমাকে ছাড়া কিছুই বুঝতে না। এখন কি হলো? কিছুই নাতে। আমার অনেক কাজ আছে, আমি গেলাম। এইভাবে আরো 2 দিন কেটে গেছিল। তারপর একদিন আমি বেশিনের সাথে এক প্রকার জোর করে রাতের বেলা দেখা করি। আমি ওকে আমার বাড়ির সামনে আসতে বলি এবং আমিও বাড়ি থেকে বের হই। আর তখনই বাবা দেখে নেয়। আর বাবা খুব রেগে যান এবং বলেন সে আমাকে বিয়ে দিয়ে দেবেন। আমিও খুব ভয় পেয়ে যাই এবং বেকিউকে বলি যাতে সে কিছু একটা করে, নাহলে আমার বিয়ে ঠিক হয়ে যাবে। তারপর তারপর আর কি, আমি বেকিউনের সাথে কথা বলি এবং বেকিউন কেমন কঠোর মানুষের মতো বলে দেয় যে তুমি বিয়েটা করে নাও, আমি এখন প্রস্তুত
জন্য। আমার এখন পড়াশোনা চলছে, আমার এখনো পুরো ভবিষ্যৎ বাকি আছে, একটা ক্যারিয়ার হওয়ার বাকি আছে। আমি এখন যদি তোমাকে বিয়ে করে নিই তাহলে তোমার আমার দুজনেরই খুব কষ্ট করে থাকতে হবে। তার থেকে ভালো তুমি বিয়ে করে নাও। এটা বলে পেছন কেটে দিল এবং সব জায়গা থেকে আমাকে ব্লক করে দিল। আমি খুব কষ্ট পেয়েছিলাম জাঙ্কু, কত চেষ্টা করেছি বেকিনের সঙ্গে যোগাযোগ করার। আমার বান্ধবীদের নাম্বার থেকে ওকে কল করেছি, কিন্তু ও ধরে যখন আমার কণ্ঠটা শুনতে পেত ও আবার ব্লক করে দিত। তারপর আমি না পেরে বাবাকে অনেক বুঝিয়ে নিই এবং বলি আমি আর কখনো এরকম করবো না। বাবাও মেনে নেন, কারণ একমাত্র মেয়ে তো। তারপর স্বেচ্ছায় আমি কলেজ ত্যাগ করি এবং অন্য একটা কলেজে ভর্তি হই। আমি জানতাম না ওই কলেজে বেকিন পড়তো। ওই কলেজে যখন যাই এবং আমি বেকিনকে অন্য একটা মেয়ের সাথে দেখি, আমি ওকে জিজ্ঞেস করি, ও বলে তুমি চলে গেছো, আমি কি এখন একা থাকবো? আমি তখন ওর থেকে জানতে চাই সত্যি কি আমি চলে গিয়েছিলাম। তখন ও আমাকে উল্টো বলে, এখন কি বিয়ের সময়, তুমি বিয়ে করতে কেন চাইছো, তুমি তোমার বাবাকে বোঝাও। তখন আমি আর বেকিনকে কোনো প্রশ্ন করি না এবং বেকিনকে দেখে দেখে অন্য একটা ছেলের সাথে প্রেম করি। আর কদিন পরে দেখি বেকিন ওই মেয়েটাকে ছেড়ে আরো একটা মেয়ের সাথে প্রেম করছি। ওকে দেখানোর জন্য আমি আরো একটা ছেলের সাথে প্রেম করি। আর তখন বুঝতে পারি ভালোবাসা বলে সত্যিই কিছু হয় না, হয়তো বা একটা সময়ের অজুহাত, চাহিদা, ব্যাস এইটুকুই। তারপর থেকেই আমি এরকম করে আসছি। বাবা আমার ব্যস্ত মানুষ, আমার খবর নিতে পারে না। আর এমনি আমি ভালো আছি, আনন্দে আছি, লাইফটাকে এনজয় করছি। এটা তোমার একদমই ভুল ধারণা। ভালোবাসা আছে এতে, যদি তুমি অনুভব করতে পারো, যদি সঠিক মানুষটাকে পাও। আর তোমার জীবনে আমি সেই সঠিক মানুষ। আজ পর্যন্ত ছোট থেকে আমি এমন কোনো শিক্ষা পাইনি যেখানে বলা হয়েছে কাউকে ভালোবেসে তাকে ছেড়ে দাও, তাই বিশ্বাস ভঙ্গ করো। হয়তো মজার ছলে আমি তোমাকে ভালোবেসেছি, কিন্তু সত্যি আমি তোমাকে ভালোবেসেছি আর ছাড়ার জন্য ভালোবাসিনি। আমি বুঝতে পেরেছি তুমি এরকম না, কারণ আমি নিজেই দেখেছি যখন তুমি যাকে সময় দাও তখন তুমি তাকেই রাখতে চাও। এই যে এখন তুমি সুবিনের সাথে আছো, তাই তো যে কোনো মূল্যে তুমি আমাকে সরাতে চাইছো, যাতে সুবিনকে তোমার না ঠকাতে হয়। এটাই আমার জন্য যথেষ্ট তোমাকে ভালোবাসতে। আমি আর কিচ্ছু চাই না, তুমি ব্যাস এবার থেকে সব ছেড়ে দাও। সুবিনকে আমি বুঝিয়ে বলে দিয়েছি তুমি আমাকে ভালোবাসো, আর যাতে কখনো এরকম না শুনি। চলো এবার বাড়িতে ফিরে যাই। আচ্ছা বাবা, আচ্ছা বুঝতে পেরেছি তো। আমি জানি তুমি আমাকে এখনো ভালোবাসো, কারণ তোমার জীবনে আমার মতো এখনো কেউ আসেনি। যদি কেউ আসতো তুমি অনেক আগেই পার হয়ে যেতে। যাক, ভালো হয়েছে। যদি কেউ আসতো তাহলে তো আর আমি তোমাকে পেতাম না। চলো এবার ফিরে যাই। জাঙ্কুকের সঙ্গে আবার নতুন করে তের সম্পর্ক শুরু হলো। এবার তেও অনুভব করতে শিখলো তার ভালোবাসা। জাঙ্কুক তার জীবনে আসতে তার জীবনটা যেন বদলে গেল। তে বুঝতে পারলো সকলে অজুহাত দিয়ে ছেড়ে যায় না, কেউ কেউ পাশেও থেকে যায়। দেখতে দেখতে আমাদের পরীক্ষা শেষ হয়ে গেল জাঙ্কুক। হ্যাঁ তে, আর দেখতে দেখতে তোমার আমার সম্পর্কের সময় অনেকটা পেরিয়ে গেছে। তা অবশ্য। আচ্ছা তে, তোমার তো পরীক্ষা শেষ, এবার কি তুমি তোমার বাবার কাছে চলে যাবে? না জাঙ্কুক, কাল রাতেই বাবা ফোন করেছিল, সে নাকি আসছে আমার এখানে। সে কি তোমার এখানে? কিন্তু তুমি তো হোস্টেলে থাকো। হ্যাঁ, হোস্টেলে না, এখানে আমার কাকার বাড়ি আছে, ওখানেই আসছে বাবা। আর জাঙ্কুক, আমিও না আজ বিকালে কাকার বাড়িতে চলে যাব। সে কি তে, তার মানে তোমার সঙ্গে আমার দেখা হবে না? কেন হবে না, আমি তোমার সঙ্গে দেখা করতে আসবো তো। কদিন বাদেই আমি তোমার সঙ্গে দেখা করে যাব। তে, আমি তোমাকে খুব মিস করবো। আমিও জাঙ্কুক। বেশ কয়েকদিন হলো তে তার কাকার বাড়িতে, তার বাবাও এখানে এসেছে। অনেকদিন ধরেই জাঙ্কুকের সঙ্গে তে দেখা হচ্ছে না। তে ঘুম থেকে উঠে জাঙ্কুককে কল করে। কি করছো জাঙ্কুক? ঘুমাচ্ছি, তুমি তো ঘুমটা ভাঙিয়ে দিলে। ও, এখন তোমার খুব ঘুম হয়? আমি থাকতে তো তুমি ঘুমাতেই পারতে না, তাই না? হ্যাঁ তে, তা অবশ্য, কিন্তু তোমাকে আমার খুব প্রয়োজন। আমার এই সুন্দর গভীর ঘুমের কারণ যে তুমি। তোমাকে নিয়ে স্বপ্ন দেখি বলেই তো এত সুন্দর ঘুম হয়। মজা করো তো জাঙ্কুক। আচ্ছা চলো দেখা করি। দেখা করবো? আচ্ছা ঠিক আছে, আজকে বাবাকে বলে দেখি। তারপর তে নিচে গিয়ে তার বাবাকে বলে, কিন্তু তে মা, আজকে তো তোমাকে দেখতে আসবে। কি দেখতে আসবে? হ্যাঁ তে, একটা ছেলের পরিবার আমার সঙ্গে যোগাযোগ করেছে, তাদের ছেলে নাকি তোমাকে খুব পছন্দ, আর তুমিও নাকি শুনলাম। কিন্তু বাবা, কোন ছেলে, নাম কি? সে তুমি আসলেই দেখতে পারবে। বিকালবেলা তারা তোমাকে দেখতে আসছে। তুমি আজকে না হয় কোথাও বের হও না, তুমি তোমার কাকের সঙ্গে টুকটাক কাজ করে দাও। কিন্তু বাবা, আমি জানি আমার মেয়েটা লজ্জা পাচ্ছে, তাই তো আমাকে বলেনি। তবে তুই চিন্তা করিস না, তোর বাবা তোর ভালোটাই তোর জন্য করবেন। তে খুব চিন্তিত হয়ে পড়ে, কারণ তে এই পর্যন্ত অনেকের সঙ্গে প্রেম করেছে। এখন তাদের মধ্যে কে যে তের জন্য প্রস্তাব পাঠিয়েছে তে সেটা বুঝতে পারছে না। তাই
বলছো তে? হ্যাঁ জাঙ্কুক, কে এরকম করতে পারে বলো তো? সে তো তুমি জানো তে। কজনের সাথে তুমি প্রেম করেছো তাদের মধ্যে কে এটা করবে সেটা তো তুমিই বলতে পারবে। জাঙ্কুক, আমি যাদের সঙ্গে প্রেম করেছি তাদের এতটা ক্ষমতা হয়নি যে পারিবারিক ভাবে আমাকে বিয়ের প্রস্তাব পাঠাবে। হয়তো সে এমন কেউ যে নিজে কিছু করে। ঠিক আছে তে, তুমি দেখো বিকেলে কে আসে, তারপর আমাকে সবটা জানিও। বিকেল বেলা তেকে দেখতে তার এক্স বয়ফ্রেন্ড কাই, তার কাকা কাকিমা এবং তার মা আসেন। এই কাইকে দেখে খুব রেগে যায়, কারণ কাই সেদিন থেকে ছাড়তে চাইছিল না। এই জোর করে কাইকে ছাড়িয়েছিল। কাই যে এত বড় একটা স্টেপ নিয়ে নেবে তে সেটা ভাবতে পারেনি। যাই হোক, দেখাশোনার পর্ব মিটলে তে জাঙ্কুককে কল করে। জাঙ্কুক, কে এসেছিল তে? জাঙ্কুক, এটা কাই। তুই আমার সঙ্গে কি একটু দেখা করতে পারবে? হ্যাঁ জাঙ্কুক, আমারও তোমার সঙ্গে দেখা করা খুব প্রয়োজন। কাল সকাল সকালই আমরা দেখা করব। ঠিক আছে তে। জাঙ্কুক, তোমাকে তো বলাই হয়নি, তোমার সঙ্গে সম্পর্কে আসার আগে আমার একজনের সঙ্গে সম্পর্ক ছিল, তার নামই ছিল কাই। আর ওই ছেলেটাই আমার জন্য প্রস্তাব নিয়ে এসেছি। আমি জানি। জানো? কি করে জানো? ওই কাই আর কেউ নয়, ওই কাই আমার সম্পর্কে ভাই হয়। কি? হ্যাঁ তে, এই কথা তুমি আমাকে একবার বলোনি? আমি জানতাম না ও তোমার জন্য প্রস্তাব নিয়ে যাবে। আসলে তোমার সাথে ওর ব্রেকআপ হওয়ার পর ও বাড়িতে গিয়ে আমাকে বলে যে ওর ব্রেকআপ হয়ে গেছে। আমি তখন জানতে চাই কি বা কার সাথে, তখনই ও তোমার কথা বলে। আর আমি তো তোমাকে চিনতাম, তাই আমি ওকে বলি যে ঠিক আছে আমি ওর সঙ্গে কথা বলবো। কিন্তু যেই তোমার সঙ্গে আমি কথা বলতে আসি অমনি তোমাকে আমার ভালো লেগে যায়। আর তাই আমি তোমাকে কিছু বলিনি, সবটা লুকিয়ে যাই। তার মানে এতদিন ধরে তুমি জানতে আর তুমি আমার সঙ্গে অভিনয় করছিলে? অভিনয় না তে, অভিনয় কেন হতে যাবে? আমি সত্যিই যে তোমাকে ভালোবেসেছি। এখন এখন কি করবে জাঙ্কুক? বুঝতে পারছি না। ও যে এরকম একটা সিদ্ধান্ত নিয়ে নিবে আমি সত্যিই জানতাম না। আমি ওর সাথে কথা বলেছি, ও আমার কথা শুনতেই চাইনি। তুমি বিয়েটা করে নাও। দেখো আমার ভাই ও খারাপ না, ও খুব ভালো, ও নিজে ইনকাম করে, ও তোমার দায়িত্ব সুন্দরভাবে নিতে পারবে। কিন্তু আমি পারবো না। আমি তো এখনো তোমার দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত নই। আমি একটা বেকার ছেলে, তুমি কেন আমার জন্য বসে থাকবে? তুমি ওকে বিয়েটা করে ফেলাতে? ছি জাঙ্কুক, তোমার লজ্জা করছে না এটা বলতে? খুব তো বলেছিলে আমি আমার ভালোবাসাকে কারো কাছে স্যাক্রিফাইস করবো না। এখন এখন কোথায় গেল তোমার সেই বড় বড় কথা? তুমি যাই বলো, আমি চাই না তুমি আমার জন্য তোমার জীবনটা নষ্ট করো। তুমি বিয়েটা করে ফেলাতে হয়েছে। চুপ করো এবার, আর মিথ্যে কথা বলো না। তোমার ভালোবাসাও আমার বোঝা হয়ে গেছে। তুমি তো বেঁচে মতো কেউ খারাপ। ও তো না হয় অপ্রস্তুত ছিল, কিন্তু তুমি তুমি কি করলে? তুমি আবার আমাকে বুঝিয়ে দিলে সব ছেলেরাই এক, তারা অজুহাত পেয়ে ঠিক সরে যায়। কেউ ধরে রাখতে পারে না, কেউ না। তোমাকে আমি বলে দিলাম জাঙ্কুক, যদি কিছু নাই করতে পারো আর কোনোদিন নিজের এই মুখটা আমাকে দেখিও না। জাঙ্কুকের উপর রাগ করে বাড়িতে গিয়ে বিয়ের জন্য হ্যাঁ বলে দেয়। আজ তের বিয়ে। বাড়িতে বড় আয়োজন, কিন্তু তের মুখে একটুকুনিও হাসি নেই। তে নিস্তব্ধ হয়ে বসে আছে, তাকে সাজানো শেষ। কিছুক্ষণের মধ্যেই বরযাত্রী আসে। বরযাত্রী আসার কয়েক মিনিটের মধ্যে নিচে হইচই শুরু হয়। তে ব্যাপারটা বোঝার জন্য নিচে যায় এবং দেখতে পায় সেখানে বড় বেশি দুজন দাঁড়িয়ে এবং দুজনের মধ্যে বেশ কথা কাটাকাটি হচ্ছে। দেখুন আঙ্কেল, আপনার মেয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, সব ঠিকঠাক। এখন অন্য কেউ এসে নিজেকে বর দাবি করলে তো আপনি এটা মেনে নেবেন না। আর ও আর কেউ না, ও আমারই ভাই। আমি বুঝতে পারছি না ও এখানে কেন এসেছে। দয়া করে এখানে কোনো ঝামেলাকে প্রশ্রয় না দিয়ে আপনি ঠিক মতো বিয়েটা দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ বাবা, অবশ্যই আপনি বিয়েটা দেবেন। আপনার মেয়েকে আপনি যোগ্য ছেলের হাতেই তুলে দেবেন। দেখুন আমার ভাইও এসেছে বিয়ে করতে, আমিও এসেছি। এখন আপনি ভাবুন আপনি কাকে দেবেন। প্রথমত বলে রাখি, এই আর আমি দুজন দুজনকে ভালোবাসি। আমি জানি আমি এখনো কিছু করিনি, কিন্তু কিছুদিনের মধ্যেই রেজাল্ট বের হবে। তারপর থেকে আমি চাকরি করব। সমস্যা নেই, আপনার মেয়েকে আমি কষ্ট দেব না। ওকে আমি 4 বেলা পেট ভরেই খাওয়াবো। সে নিয়ে আপনাকে ভাবতে হবে না বাবা। আপনি শুধু আপনার মেয়েকে আমার হাতে তুলে দিন। আপনি একদম ওর কথা শুনবেন না আঙ্কেল। আপনার মেয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। আপনি এখন আপনার কথাটা রাখতে পারবেন না এটা বলবেন না। ও যাই বলুক, ও আমার ছোট ভাই। আমি জানি না ও এখানে কেন এসেছে। দেখুন বাবা, আমি জানি আমার দলে তেমন কেউ নেই। এই আমার বন্ধুরা এসেছে, ওরা আমাদের সম্পর্কে ভালো করে জানে। এখন আমি আমার বাবাকে আনতে পারিনি, কারণ আমার বাবা আমার ভাইয়ের পক্ষ থেকে এসেছে। তাই এই ছোট বরযাত্রীর হাতে আপনি দয়া করে আপনার মেয়েটা তুলে দিন না। আপনার মেয়েকে আমি খুব ভালো রাখবো, দেখে নেবেন। তোমাদের কথা শুনে তো আমি কনফিউশনে পড়ে গেলাম। এখন আমি কি করব, কি করে সিদ্ধান্ত নেব? জাঙ্কুক, আমি কিছুই বুঝতে পারছি না। তুই আমার ছেলে হয়ে এখানে কি সিন ক্রিয়েট করছিস? আজ তোর ভাই বিয়ে। বাবা দেখো, আমি তোমাকে বলতে চেষ্টা করেছিলাম, কিন্তু ভাই
ভাইয়ের মুখের দিকে তাকিয়ে আমি বলতে পারিনি। এখন তেকে পাওয়ার জন্য যদি আমাকে তোমার বাড়ি ছাড়তে হয় তাহলে আমি ছাড়বো, কিন্তু আমি তেকে ছাড়তে পারবো না। আমি তেকে কথা দিয়েছি। আর বাবা আপনাকে বলি, আপনার মেয়ে আমাকে বড্ড ভালোবাসে, ও আমাকে খুব বিশ্বাস করে। আমি ওর বিশ্বাসটা ভাঙতে পারবো না। আর আমি যতটুকু জানি ও আপনাকেও বিশ্বাস করে খুব। এখন আপনি যদি ওকে আমার ভাইয়ের হাতে তুলে দেন, ও হয়তো ভালো থাকবে, কিন্তু আমার কাছে থাকলে কিন্তু ও খুব খারাপ থাকবে না। কিন্তু আপনার মেয়ের চোখে আপনি কেমন হয়ে যাবেন ভাবুন তো। প্লিজ বাবা, থেকে আমার হাতে তুলে দিন, আমার ভাইকে আমি সামনে নেব। দেখুন ভাই, ওদের কথা বাদ দিন, আপনি তেকে ডাকুন। আপনি তেকে জিজ্ঞেস করুন ও কাকে চায়। তারপর তে বাবা তেকে ডাকে এবং তে এসে খুব বোকা হয়ে যায়, কারণ জানতো যে এরকম একটা সিন ক্রিয়েট করবে তে সেটা ভাবতে পারেনি। ও তে, তুমি আমাকে ক্ষমা করে দাও না, তখন আমি বলতে পারিনি, কিন্তু এখন আমি আমার যোগ্যতায় তোমাকে নিতে এসেছি। তোমার আর কারো দিকে তাকানোর প্রয়োজন নেই, তুমি শুধু আমার হাত ধরে চলো, তোমার সব দায়িত্ব আমি নেব। না হয় কদিন আমার সঙ্গে কষ্ট করলে তে, আমি তোমাকে এটাই বোঝাতে চাই, সময়ের পরিস্থিতির অজুহাত দিয়ে সব ছেলেরা ছেড়ে চলে যায় না। আমি সত্যিই তোমাকে ভালোবাসি, আমি কোনো কিছুর কাছে তোমাকে স্যাক্রিফাইস করতে পারবো না, সেটা আমার ভাই হোক, সেটা আমার বাবা হোক। আজ আমি আমার ভাই, আজ আমি আমার বাবার বিরুদ্ধে হয়ে এসেছি তোমাকে নিতে। তুমি এখন এটা বলো না তুমি আমার সঙ্গে যাবে না, তুমি কিন্তু আমার সঙ্গে যাবে। মা তুই বল, তুই কাকে বিয়ে করতে চাস? জাংকুক দাবি করছে যে জাংকুকের সঙ্গে তোর সম্পর্ক আছে, আর এইদিকে কাই এসেছে তোকে বিয়ে করতে। এখন তুই বল, তুই কাকে বিয়ে করতে চাস? বল মা, চুপ করে থাকিস না। বাবা আমি জাংকুককে ভালোবাসি। দেখলেন তো বাবা, এবার আর কোনো দিকে না তাকিয়ে আপনার মেয়েকে আমার হাতে তুলে দিন, বাকিটা আমি দেখে নিব। ভাই আপনি কি বলুন, আমার একমাত্র মেয়ে, আমি চাই না ওকে ভালো রাখতে গিয়ে ওকে দুঃখী করে দিতে। এবার আপনার সিদ্ধান্তের উপরে সবকিছু। দেখুন ভাই, আমি আর কি বলবো, তে জাঙ্গকের বউ হয়ে যাক বা কায়ের, তে আমার বাড়িতেই তো যাবে। এখন ওদের সুখের জন্য না হয় আমরা বিয়েটা দিয়ে দিই, কিন্তু কাই, ওকে আমি কি বলবো ভাই? কায়ে তো আমার ছেলে, ওকে আমি বুঝিয়ে নেব। কিন্তু কাকা আমি বিয়ে না করে যাবো না। এটা দেখি বলছিস, এখন তুই কাকে বিয়ে করবি? তোর কোনো বোন টোন থাকলে বলে দাও। হ্যাঁ কাই, আমার একটা কাকাতো বোন আছে, ও খুব ভালো, ওর নাম জেনি। সত্যি বলছো তে? তাহলে ওকে জিজ্ঞেস করো না ও আমাকে বিয়ে করতে চায় কিনা। ও তো চাইবে না কেন? তোমাকে তো আমি চেক করেছি, তুমি খুব ভালো, আর ও তোমাকে অবশ্যই বিয়ে করতে চাইবে। তাহলে গিয়ে ওকে বলো তে, সমস্যা নেই, তুমি তো আমার বাড়িতে যাচ্ছ আমার ভাইয়ের বউ হয়ে, তোমার বোনটাকেও তোমার সঙ্গে নিয়ে যাই, তোমরা দুই বোন মিলে ভালোই থাকবে। এই কেউ একজন জেনিকে ডাকো। জেনি এতক্ষণ দূর থেকেই সবটা দেখছিল এবং সেও কোনো কথা না বলে রাজি হয়ে যায়, কারণ তার কাইকে ভালোই লেগেছে। যাই হোক, তারপর জাংকুক আর তে, জেনি আর কাইয়ের বিয়ে হয়ে যায়। দেখলে তো, আমি কিন্তু প্রমাণ করে দিয়েছি সকলে ছেড়ে যায় না, আর এই জাংকুক যাকে ধরে তাকে জাংকুক কখনো ছেড়ে দেয় না। সে বুঝতে পেরেছি, কিন্তু তখন তুমি এত ঢং করলে কেন? কি করতাম তে, তখন আমার মাথায় কিছু খেলছিল না, তোমাকে আমি ছাড়তাম না, ব্যাস তোমার রিয়েকশনটা দেখতে চাইছিলাম। আর তুমি এত রাগি তে, কি বলবো আমি। দেখো তে, তোমার প্রতি আমার ভালোবাসা কোনোদিন কমে নেই, কোনোদিন কমবেও না। এই আজকে আমি তোমাকে যেভাবে ভালোবাসছি, আজ থেকে যদি 50 বছর পর বলো, সেই ঠোঁট তুলে বললো তুমি আর আমি, আমরা দুজনে হাত ধরে হাঁটছি, একসঙ্গে বসে আছি, সে তখনও আমি না তোমাকে ঠিক সেভাবেই ভালোবাসবো যেভাবে এখন বাসছি। যদি তুমি বলো প্রতি 3 মাস পর পর আমি তোমাকে নতুন করে প্রপোজ করবো, আমিও চাইতে তোমার থেকে শুধু ভালোবাসাটাই পেতে। আর আমি জানি যে তোমার যদি কোনো চাহিদা থেকে থাকে সেটা শুধুমাত্র ভালোবাসা। আমি আমার থেকে চিনি তো। হ্যালো মিস, ইউ আর লুকিং সো বিউটিফুল, সো গর্জিয়াস। তুমি কি আমার সঙ্গে সম্পর্কে যেতে চাও? হ্যাঁ যেতে চাই। এই না না, ভুলেও কাজ করো না, ওর না বিয়ে হয়ে গেছে। আর তুমি বলো না, তুমি কি এটো খাবার খেতে চাও? মানে মানে হচ্ছে বিবাহিত মেয়ে, ওর পিছনে কেন পড়ে আছো? ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। জানবো এটা কি করলে? না হয় ওর সঙ্গে 3 মাস প্রেম করতাম না তে, একদমই না। তুমি 3 মাস করে শুধু আমার সাথে প্রেম করবে, বুঝতে পেরেছো? আর তে, আমি আমার এটো খাবার বারবার খেতে চাই, দুষ্টু।